নমস্কার। আজকে আপনাদের সাথে দলীয় আলোচনা থেকে একটু বাইরে গিয়ে ইন জেনারেল একটা রাজনৈতিক আলোচনা। ক্যাপশন দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে আলোচনার বিষয় কি, যে রাজনীতিতে ছাত্র যুবরা আজকাল আসতে চায় না কেন এবং না আসাটাই খুব স্বাভাবিক, সেই নিয়ে আজকে আমরা একটু ডিটেলে আলোচনা করব। প্রথম কারণ দেখুন, ক্লাস 12 পাশ করার পরে যখন কোনো ছাত্র কলেজে যায়, কলেজে যাওয়ার প্রথম দিন যখন সে বাড়ির থেকে বেরোয়, তার মা বাবা তাদেরকে দই মিষ্টি খাওয়াতে খাওয়াতে দু তিনটে কথা বলে। প্রথমটা কি, ভালো করে পড়াশোনা করবি। দ্বিতীয়টা কি, টিচারদের সাথে ভালো করে কথা বলবি। তৃতীয়টা কি, নতুন নতুন বন্ধু বানাবি। শেষ কথা কি বলে, যাই কর না বাবা, রাজনীতিটা করিস না কলেজে। বলে তো কেন বলে? তার অনেক কারণ আছে, সেটা নিয়েও আমি আসবো। তার আগে আমি আপনাদেরকে বলি কলেজের টিচারদের কথা। কলেজের টিচাররা কি করে? তারা হয়তো সরাসরি রাজনীতি করা থেকে মানা করে না ঠিকই, কিন্তু তারা একটা কথা বারবার করে বলে যে পলিটিক্স ইজ এ ডার্টি গেম। রাজনীতি একটা নোংরা খেলা, রাজনীতি করা উচিত নয়, রাজনীতি করা যাবে না। রাজনীতি মানে মারামারি, কাটাকাটি, বোম মারামারি, এই করি কেন বলে? তারও কারণ আছে। এই যে পলিটিক্স ইজ এ ডার্টি গেম বলে, রাজনীতিকে নোংরা খেলা বলে, আমি স্বীকার করব। কিন্তু আমি স্বীকার করব তখনই যখন আপনারা স্বীকার করবেন যে রাজনীতি যদি নোংরা খেলা হয়ে থাকে, আমার মতন আপনার মতন লোকেরাই রাজনীতিকে নোংরা খেলাতে পরিপূর্ণ করেছে। এবং আমার মতন আপনার মতন লোকই যদি রাজনীতিকে নোংরা করে থাকে, আমার মতন আপনার মতন লোকেরই দায়িত্ব রাজনীতিকে পরিষ্কার করা। এবং আমার মতন আপনার মতন লোক রাজনীতিকে তখনই পরিষ্কার করতে পারবে যখন আমরা রাজনীতিটা করব। একটা খুব বড় মিথ আছে যে রাজনীতি করা মানেই নেতা হওয়া। নেতা হওয়া নয়, রাজনীতি করা মানে সাধারণ মানুষকে সুবিধা দেওয়া। রাজনীতি মানে কি, আমি রাজনীতি দুটো মানে বের করতে পারি। এবার আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের উপর। প্রথমটা কি, রাজার নীতি। দ্বিতীয়টা কি, নীতির রাজা। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে রাজার নীতি চলছে, ডিক্টেটরশিপ চলছে, যে রাজা যেটা বলবে ইয়েস বস করতে হবে। রাজা যদি বলে এখন দিন, এখন দিন। রাজা যদি বলে এখন রাত, এখন রাত। এটা রাজার নীতি। আরেকটা কি হতে পারে, নীতির রাজা, যে যাই হয়ে যাক না কেন, পৃথিবী এপাট ওপাট এলোট পেলট হয়ে যাক, পৃথিবী উল্টে যাক, এলিয়েন চলে আসুক, সব কিছু হয়ে যাক, আমার নীতিতে আমি স্থির থাকব, নীতি আমার বদলাবে না। এটা নীতির রাজা। একটা সময় ছিল যখন নীতির রাজা হতো, বিজেপিতেও নীতির রাজা হতো। আজকে থেকে 20 বছর আগে অটল বিহারী বাজপেয়ী বেঁচেছিলেন, রাজীব গান্ধী বেঁচেছিলেন, সেই সময় কিন্তু নীতির রাজা ছিল। তারা ক্রিটিসিজম করতো, বিজেপি কংগ্রেসকে গালাগালি দিচ্ছে, কংগ্রেস বিজেপিকে গালাগালি দিচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ছিল, উন্নয়নমূলক আলোচনা ছিল, উন্নয়নমূলক ক্রিটিসিজম ছিল। যে আজকে যদি কংগ্রেস ক্ষমতায় থেকে কংগ্রেস কোনো বিল নিয়ে আসে এবং বিজেপি যদি বিরোধী দলের থাকে, কেন্দ্রে বিরোধী দলের ভূমিকা পালন করে, বিজেপি কিন্তু সেই মুহূর্তে বলতো এই জিনিসটা ভুল, এই জিনিসটার বদলে এই জিনিসটা আসা উচিত। কংগ্রেস সেই জিনিসটাকে সংশোধন করে নতুনভাবে নিয়ে আসতো। আমি কথা বলছি রাজীব গান্ধীর সময়, অটল বিহারী বাজপেয়ীর সময়। এবং আমি বিশ্বাস করি বিজেপির কর্মীরা বাংলায় এটা মুখে বলুক আর না বলুক, আজকের দিনে দাঁড়িয়েও যারা বিজেপি করছে বাংলার বুকে দাঁড়িয়ে, তারা কেউ মোদিকে দেখে, অমিত শাহকে দেখে বিজেপিটা করে না। তারা যদি এখনও বিজেপি করে থাকে, তারা অটল বিহারী বাজপেয়ীকে দেখে করে। তারা যদি এখনও বিজেপি করে থাকে, তারা লালকৃষ্ণ আডবাণীকে করে থাকে, যারা যোগ্য হওয়ার সত্ত্বেও বঞ্চিত। এবার আজকের দিনে দাঁড়িয়ে যেটা রাজনীতি হয়ে গেছে, সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণের রাজনীতি। আমি যদি খুব ভুল না করি, আজ থেকে 8-10 মাস আগে আমি একটা ক্লিপিং শুনেছিলাম, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে হারপিক দিয়ে পরিষ্কার করা উচিত। একটা রাজ্যের বিরোধী দলনেতা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপারে এই ভাষা প্রয়োগ করছে। রাজনীতিটা এই লেভেলে নেমে এসছে। সমস্যাটা এখানে। রাজনীতি করাতে সমস্যা নেই, রাজনীতি করতে সমস্যা নেই, রাজনীতিতে অংশগ্রহণ করতে সমস্যা নেই, রাজনীতিবিদ হতে সমস্যা নেই, কিন্তু রাজনীতির নাম করে ব্যক্তিগত আক্রমণ, রাজনীতির নাম করে নিজের স্বার্থ পূরণ করাতে সমস্যা আছে। যারা রাজনীতি করে, আমরা যারা ছাত্র যুবরা রাজনীতি করি, যারা নতুন নতুন রাজনীতিতে এসছি, আমরা যেই দল করি, আমরা যে শুধু সেই দলের থেকে শিখবো এমনটা নয়। আমরা যতটা না নিজের দল থেকে শিখবো, আমরা বিরোধী দলের থেকে বেশি শিখবো। কিন্তু আজকে আমি তৃণমূল কংগ্রেস করছি, আমার বিরোধী দল বিজেপি, আমি বিজেপির থেকে কি শিখতে যাব? পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমি বিজেপির থেকে কি শিখতে যাব?
রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুম থেকে ওঠার পরে নোংরা নোংরা কথা বলে, নোংরা আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বলে না, পাত্তাও দেয় না। আমরা বিরোধী দলের থেকেই বা কী শিখতে যাব? আমরা যারা রাজনীতি করি, তারা যারা বিশেষ করে তৃণমূল কংগ্রেস করি, যেহেতু আমি তৃণমূল করে আমি দিদির কথা, অভিষেকদার কথাই বলবো। যারা তৃণমূল কংগ্রেস করি তারা দিদির থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক কিছু শিখি, প্রতিনিয়ত শিখে যাই। কিন্তু আমরা যদি চাই যে বিরোধী দলের থেকেও আমরা কিছু কোয়ালিটি অ্যাবজর্ভ করব, আমরা তো চাইলেও পারবো না। রাজনীতির এই জায়গাটা পাল্টানো উচিত, এবং আমি আশা করি প্রত্যেকটা দল এই জিনিসটাতে একমত হবে। রাজ্যের প্রত্যেকটা দল, দেশের প্রত্যেকটা দল এই একটা কথায় একমত হবে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাষা চয়ন, প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা রাজনৈতিক দলের সাথে যে সৌজন্যতা, এটা বজায় রাখা উচিত, যেটা তৃণমূল কংগ্রেস করলেও বিজেপি, সিপিএম একদমই করে না। যাই হোক, এই কয়েকটা বিষয় ছিল যেই জন্য আজকের এই কথাগুলো বলা, এবং আমি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই পয়েন্টগুলো আমি বলেছি একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম সঠিক, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।